করে নিয়েছিলাম পনির কারি। কষা, কষা আর খুবই টেস্টি মানে ছানার কারি। এটা আমি বাড়িতে দুধ কাটিয়ে ছানা করে পনির বানিয়ে পনির কারি করে নিয়েছি। খুবই সহজ, চলো দেখে নিই। প্রথমে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা যখন একটু গরম হবে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পনিরে না আমি নুন হলুদ মেশাইনি। এবার বাড়িতে কাটানো পনিরগুলো আমি একে একে ব্যাচ ওয়াইজ দিয়ে দিয়েছি। এগুলো না খুব নরম আর সফট থাকে। খুব সাবধানে একটু ব্রাউন করে ভেজে নেব। খুব হালকা ব্রাউন করে ভেজে নেব। আশা করি বুঝতেই পারছেন ভিডিও দেখে আমি কেমন করে ভাজছি। আর এই পনিরগুলো খুব জুসি হয়। এবার তুলে নেব। তো বাড়িতে বানানো পনিরগুলো হালকা করে ভাজলে খুব জুসি হয় আর ভেতর থেকে খুব নরম সফট হয়। দেন আমার সবকটা পনির ভাজা হয়ে গেছে। তো এইভাবে সব পনিরগুলো ভেজে নেব। এদিকে আমি গ্রাইন্ডারে বেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর গোটা ধনে। এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটোটা ইউজ না করলেই ভালো লাগে এই পনির কারিটা খেতে। তো দেন আমি ভালো করে ভেজে নিলাম। ভালো করে কষিয়ে নেবো সরি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কালারটা যাতে ভালো আসে। এবার গ্রেভিটা ফুটে উঠলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টেস্ট ব্যালেন্সের জন্য নুন মিষ্টি দিয়ে দেবো আর একটু টমেটো কেচাপ দিয়ে দেবো। আর সিরিয়াসলি বলছি টমেটো কেচাপ দিলে কিন্তু গ্রেভিটার টেস্ট দারুণ হয়। তো একটু কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথি দিলে টেস্টটা দারুণ হয়। এবার ভাজা পনিরটা দিয়ে দেবো। পারলে তোমরা ধনেপাতাও দিতে পারো। তো দেন এইভাবে পনিরটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট নুন মিষ্টিটা ব্যালেন্স করে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেল আমার পনির কারি। খেতে কিন্তু দারুণ টেস্টি আর জুসি হয়। সিরিয়াসলি বলছি অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন। লুচি, ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তো একবার ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে রেখে দেবেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব